হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালোই আছেন। আর এখন বাজে সকাল 10টা। তো দেখছেন একটি গাড়ি আমি খুলছি। এটা হলো 125 এক্সট্রিম হিরো নিউ E20 ভেরিয়েন্ট BS6 আর 125cc ইঞ্জিন। এই টপ কভারতে দেখেন কত মোবিল লিকেজ হচ্ছে। তো এই ব্যাপারটা সলভ করার জন্যই কাস্টমার আসছে। তো এটা খোলার জন্য আমার কমপ্লিট ট্যাঙ্কি যে কভারটা থাকে সেটা খুলতে হলো, TPFC এগুলো সব খুলতে হলো। এটা না খুললে বেরোবে না, তাই এগুলো সব খুলে নিয়ে এখন এটা ওপেন করব। আর এটা পুরোনো গাড়ি নয় বন্ধুরা, নতুন গাড়ি। তো ডিলার সার্ভিস শেষ করে তারপরে এই প্রবলেমটা হয়েছে। তো আমার এখানে নিয়ে এসছে এক ভাই। তো আমি ভাইয়ের গাড়িটা এখানে ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিলাম, টপ কভারের উপর সাইডটা। কেননা এটা যদি এখন উপরে ওয়াশ না করি, খোলার পরে হয়তো ভিতরে লেত্রা ঢুকতে পারে, তার জন্য উপরে যতটুকু পারা যায় ততটুকু ওয়াশ করে নিলাম। খোলার পরে তো আবার ওয়াশ করা হবেই। আর বন্ধুরা, এই সব প্রবলেম আজকাল অনেকই হয়। NS 160, 125, পালসার 150, বিশেষ করে বাজাজের গাড়িগুলোতে বেশি প্রভাব দেখা যায় এইসবের। এটা তো হিরোর গাড়ি, তো হিরোর যেগুলো এখন নতুন BS6, 125, গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার আর এই যে এক্সট্রিম, তো এসব গাড়িরও যেগুলো টপ কভার যে রাবার কিটটা থাকে সেখান দিয়ে মোবিল লিকেজ হয়। তো সেটা কোনো প্রবলেম না, তো কিন্তু এটা ঠিক করে নেওয়া ভালো। কেননা এদিকে মোবিল লিকেজ হলে ইঞ্জিন অয়েল কমে যাবে ভিতরে। তো এটা দ্রুত, যত তাড়াতাড়ি যাদের এই প্রবলেমটা হচ্ছে, যে আপনাদের সামনের কোনো মেকানিকের কাছে নিয়ে গিয়ে সেটা ঠিক করে নেবেন, তবে আপনাদের গাড়ির জন্য ভালো হবে। গাড়ির লাইফটা তখন লং লাইফ থাকবে গাড়ির। আর এটা আপনারা করে নেবেন। তো এদিকে দেখুন আমি পেট্রোল দিয়ে ওয়াশ করে এটা এখানে আঠা লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। আঠা বসাতেই হবে। আর যদি আপনাদের কাছে নতুন এই রাবার কিটটা থাকে তাহলে নতুনও বসাতে পারেন। তো আমার কাছে ছিল না, তাই আমি এটাতে সুজুকি বন্ড আঠা লাগিয়ে বসিয়ে দেবো, তো আর লিকেজ করবে না। তো বন্ধুরা, আপনাদের গাড়ির যদি এরকম হয় আর সব ধরনের টুলস যদি খোলার আপনাদের থাকে, তাহলে আপনারা ঘরেও করতে পারেন, কিন্তু ঘরে না করাই শ্রেয়। কেননা এগুলো অনেক নানান ধরনের টুলস লাগে, তো আপনারা মেকানিকের কাছে নিয়ে যাওয়াটাই বেশ ভালো হবে। আর আমার এই ছোট্ট একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে, অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে দেবেন। এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আরও। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। তো এই ধরনের আরও নিত্য নতুন বাইক রিলেটেড ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে আপনাদেরকে ফলো করতে হবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করবেন বন্ধুরা। তো এসব করার পরে আমি আবার এই TPFCগুলো এগুলো সাইডের এগুলো লাগিয়ে দিলাম। এই যে এগুলো ভালোভাবে টাইট দিতে হবে। আর বিশেষ করে এই গাড়িগুলো, আজকাল যে গাড়িগুলো বেরিয়েছে সব কিন্তু বেশিরভাগই ফাইবার, তো ফাইবার ইউজ করা হয় বেশি। তার জন্য খোলা ফিটিং একদম সাবধানে করতে হবে। একটু এদিক এদিক হলেই এগুলো ভেঙে যাবে। এই দেখুন ফাইবারের ট্যাঙ্কি, এই যে কভারটা এটা কমপ্লিট ফাইবার, এই দেখুন। তো এখন আমি কমপ্লিট সব কিছু ফিটিং করে দিলাম বন্ধুরা, এই দেখুন। আর এগুলা সচরাচর হয়েই থাকে, ছোট্টখাটো প্রবলেম। তো আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। তো এখন আপনাদেরকে সেলফ স্টার্ট করে দেখালাম, এই দেখুন। আর এটা আমি রেডি করে প্রায় 1 ঘন্টা রেখেছিলাম, কেননা আঠা লাগানো হয়েছিল। সাথে সাথে আর স্টার্ট দিই নাই, অল্প পরে স্টার্ট দিয়েছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।